যাচ্ছি তোমার পক্ষে কি ওটা? এই যে হচ্ছে আমার মৃত্যু স্বামী গোদাবি। মৃত্যু স্বামী নিয়ে দেবেন্দ্রপুরে যাবে? হ্যাঁ গোদাবি। কিন্তু জানো, যে একবার মারা যায় পুনরায় সে প্রাণ ফিরে পায় না। কি বলেছে গোদাবি? হ্যাঁ, শাস্ত্রীর প্রমাণ রয়েছে সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছি। তবে আমি কেন পারবো না কনক দেবপুরে থেকে আমার স্বামীকে রক্ষা করতে? বলো না গোদাবি। সে হচ্ছে তারা দেবতা, আর তুমি সামান্য মানব, কি করে তোমার স্বামী প্রাণদান ফিরে পাবে? মানুষ চাইলে সব করতে পারে, তাই আমি মনে প্রাণে আমার স্বামীকে যখন ভালোবেসে অকলে সাগরে ভাসতে পেরেছি, আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই গোদাবীর আসবো না সুন্দরী, তাই এই নদীর কিনারায় তোমার স্বামীকে নদীর কিনারায় ফেলে দাও, আর আজ থেকে স্বামী রূপে আমায় ধরে দাও সুন্দরী। এসো। চুপ করে গোদাবী। তোমার মুখের ভাষা শুনে বড় অবাক হয়ে যায়। তুমি এক মহাপুরুষের পুরুষ হই অসহায় নারীকে তুমি বিবাহ করতে চাইছো? তোমার লজ্জা হওয়া উচিত। তুমি না রাজ্যের এই মহাবীরের বীর গোদাবীর, তুমি রাজ্যের নরনারীকে দেখতে পেলে কি এমন করবে? আমি যে তোমার কাছে কন্যা তুল্য, আমার সুন্দরী বলে উপহাস করো না গোদাবী। সুন্দরী, আমার নাম গোদাবীর সবাই জানে। যদি সোজায় স্বেচ্ছায় তুমি আমার সঙ্গে না যাও, আমি জোর করে তোমার মান্দাল রাত্রি মেরে ভেঙে দিয়ে, তোমার স্বামীকে প্যার বেঁধে ছুঁড়ে ফেলে দিয়ে তোমায় টানতে টানতে নিয়ে যাবো আমার ওই আলিশান নগরে। তুমি এই কাজ করতে পারো না গোদাবী। গোদাবী, বড় আশা করে আমার স্বামীকে লয়ে অকলে সাগরে ভেসেছি আমি। এক এক করে আমার পঞ্চম মাস গত হয়ে গেছে। 1 মাস 6 দিন যদি আমি এই অকলে সাগরে ভাসতে পারি, আমার স্বপ্ন সত্যি হবে। আমার স্বপ্ন এইভাবে মাঝ রাস্তায় তুমি ভেঙে দিও না গোদাবী। তোমার কাছে আমি করে যদি বিরতি করি, আমার সুন্দরী বলে উপহাস করো না। সোজা ইচ্ছায় যদি না চাও, এই মুহূর্তে জলে ঝঞ্ঝ দিয়ে তোমায় জোর করে টেনে নিয়ে আমি যাবো আমার ওই আলিশান নগরে। এসো, এসো সুন্দরী। গোদাবী, তোমার কাছে আমি আঁচল পেতে ভিড়তে চাই গোদাবী। তুমি আমায় ছেড়ে দাও, আমি বড় অভাগী। আমার নাম শুনলে বাঘ বকরি এক ঘাটে জল খায়। বার বার তোমায় রোধ করে বলেছি, তবুও তুমি শোনোনি। আর বিস্তার নেই, এই মুহূর্তে তোমায় ধরে টানতে টানতে নিয়ে যাবো আলিশান নগরে। এসো। আমায় উপায় বলে দাও, মা বলে দাও। আমি গোদাবীর কাছ থেকে কি করে রক্ষা পাবো? না না না, আমায় ছলনার আশ্রয় দিতে হবে। বলো বলো সুন্দরী। ওগো গোদাবী, আমি তোমায় পরীক্ষা করছিলাম যে তুমি আমায় কতটা ভালোবাসো। তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তাই না? হ্যাঁ গোদাবী, চলো। দাঁড়াও। তুমি আমার স্বামী হবে। আমি কি তোমায় আর কিছু পরীক্ষা করতে পারি না বলো? আমি তোমার সঙ্গে যাব, তোমার স্ত্রী হই, তোমার বধূ বেশি তোমার রাজ্যে থাকবো আমি। তবে কিছু শর্ত রয়েছে আমার। হ্যাঁ গোদাবী, তবে বলো না গোদাবীর, আজ তোমার কাছে আমায় নিয়ে যাবে? একটা নারী যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, সব আগে দেখে পিতা মাতা তার মেয়ে কেমন সুখে থাকবে। তাই তো আমার এখানে পিতা মাতা নেই, আমি রয়েছি। তাই আমি যে সেই সুখ খুঁজতে আমি তোমার কাছে পেতে চাই। তাই সুখের কথা আমায় বলো। তাই আমি কি কি বলি সঠিক আমায় উত্তর দেবে, কেমন? ঠিক আছে, বলো বলো সুন্দরী বলো। আর তোমার বাড়ি আচ্ছা যাব গোদাবী, খাইবার কেমনি সুখ।
চলো গো সুন্দরী খাইবার নাই তো ও তোমার জন্য রেখেছি সুন্দরী বাসর খানে ও বাহ, সে ভাদই ধানের খদ্দারি শুধু মুখে খাওয়া যায় না। হ্যাঁ সুন্দরী তাই আর কি বলি জানো? হ্যাঁ বলো বলো আরে তোমার বাড়ি যাবো গোদাবি রঞ্জনী এমনি আমার বাড়ি চলো গো সুন্দরী ব্যঞ্জনে নেই তো ও আমি পুঁথি ধরে রেখেছি সুন্দরী কমা ব্যঞ্জনে ইচ্ছে আমার পরম সৌভাগ্য হ্যাঁ সুন্দরী যে তুমি আমায় ওই বর্ষার কালে কোলা ব্যাঙের শুটকি করে রেখেছো। হ্যাঁ হ্যাঁ শুধু তাই নয়, তবে শুধু খাওয়া হলে হয় না, হ্যাঁ। বিয়ে করলে বইয়ের জামা কাপড় লাগে, তাই কি বলি ও তুমি সত্য সত্য আরে তোমার বাড়ি যাবো